হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি শেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল বা কম্পিউটার দিয়ে অনলাইনে এনপিসিআই বা ডিবিটি লিঙ্ক করবেন। আপনার সরকারি টাকা কোন ব্যাংকে ঢুকছে তার স্ট্যাটাস কিভাবে চেক করবেন বা প্রয়োজনে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ডিবিটি কিভাবে ট্রান্সফার করবেন সেটাই আজকে আমি বিস্তারিত দেখাবো। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এমন ইনফরমেটিভ ভিডিও আপনার মিস না হয়ে যায়। চলুন বেশি কথা না বাড়িয়ে স্টেপ বাই স্টেপ দেখে নিই কীভাবে আপনি ডিবিটি লিঙ্ক বা স্ট্যাটাস চেক করবেন। সবচেয়ে প্রথম আপনি আপনার ডিভাইসে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিন। তারপর সার্চ বারে টাইপ করুন npci.org.in লিখে এন্টার করে দিন। দেন আপনার সামনে এমন একটি ওয়েবসাইট খুলে যাবে। আপনি ফোনের লেফট সাইডের উপরে 3 লাইন দেখা পাবেন, এই 3 লাইনটাতে ক্লিক করে দেবেন। দেন আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে, আপনি এখানে কাস্টমার অপশানটাতে ক্লিক করে দেবেন। দেন আপনার সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে আপনি দেখা পাবেন ভারত আধার শেডিং এনাবেল BASE দেখা পাবেন, এটাতে ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে, আপনি আধার ম্যাপেড স্ট্যাটাসে ক্লিক করে প্রথমে দেখে নেবেন আপনার ব্যাংক আগে থেকে ডিবিটি লিঙ্ক আছে কি না। আধার ম্যাপেড স্ট্যাটাসে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে উপরে আপনি আপনার আধার নাম্বারটা টাইপ করবেন আর নিচেই এই ক্যাপচারটি দেখে এইখানটায় ফিল করে দেবেন। ফিল করে দেওয়ার পর চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। তখন আপনার আধার কার্ডে যুক্ত মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে। আপনি ওটিপিটি দেখে এখানটায় এন্টার করে দেবেন। এন্টার করে দিয়ে কনফার্ম বাটনটায় ক্লিক করে দেবেন। দেন আপনার সামনে এমন একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনি আপনার আধার কার্ডের লাস্ট 4 ডিজিট দেখা পাবেন। আপনার ম্যাপিং স্ট্যাটাস মানে এনাবেল ফর ডিবিটি, আপনার ডিবিটি চালু আছে, কোন ব্যাংক আবার ডিবিটি লিঙ্ক করা আছে সেই ব্যাংকটাও দেখা পেয়ে যাবেন, কবে লিঙ্ক করেছেন সেটাও দেখা পেয়ে যাবেন। এবং আপনার যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে আপনার সামনে এমন স্ট্যাটাস শো হবে, উপরে আপনার আধার নাম্বারটা শো হবে লাস্ট 4 ডিজিট, নিচে ম্যাপিং স্ট্যাটাসে নো ম্যাপেড উইথ এনি ব্যাংক ইন এনপিসিআই ম্যাপার দেখাবে। এবারে আমরা দেখব আপনি কিভাবে আধার শেডিং করবেন। আপনি আবার এই সেকশানটাতে চলে আসবেন, আসার পর আধার শেডিং ডিশেডিং এটাতে ক্লিক করে দেবেন। দেন আপনার সামনে এমন একটা ইন্টারফেস খুলে যাবে। এন্টার ইওর আধার নাম্বার লেখার নিচেই এই বক্সটাতে আপনি আপনার আধার নাম্বারটা এন্টার করে দেবেন। তারপর একটু নিচেই রিকোয়েস্ট ফর আধারের নিচেটাই শেডিংটাতে টিক করে দেবেন। টিক করার সঙ্গে সঙ্গে নিচেই একটা এমন পপ আপ এসে যাবে, এখানে আপনি 3টে অপশান দেখা পাবেন। প্রথম অপশানে আপনি দেখা পাবেন ফ্রেশ শেডিং, মানে এটা আপনি যদি প্রথমবারের মতন লিঙ্ক করছেন, আগে থেকে আপনার ডিবিটি লিঙ্ক নেই, তাহলে এটাতে টিক করবেন। দ্বিতীয় অপশানে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, আপনার যদি ওই ব্যাংকের অন্য কোনো অ্যাকাউন্টে আপনি ডিবিটি মুভ করতে চান, মানে নিতে চান ডিবিটিটি, তাহলে দ্বিতীয়টা টিক করে দেবেন। তৃতীয় নম্বরে আছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার্স ব্যাংক, ফর এক্সাম্পল আপনি যদি স্টেট ব্যাংক থেকে ব্যাংক অফ বরোদাতে ট্রান্সফার করতে চান তাহলে 3 নাম্বারটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর সিলেক্ট ব্যাংকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেই ব্যাংকে ডিবিটিটি নিতে চান সেই ব্যাংকটি সিলেক্ট করে নেবেন। ব্যাংক সিলেক্ট করার পর আপনি একটু নিচেই চলে আসবেন, এখানে আপনাকে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বারে এখানটায় আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন। দেওয়ার পর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি আবার এন্টার করে দেবেন। ব্যাংক অ্যাকাউন্ট এন্টার করার পর এই টিক বক্সটায় টিক করে দেবেন। টিক করে একটু নিচে আসবেন, এখানে এমন ক্যাপচা দেখা পাবেন, আপনি ক্যাপচাটি দেখে ফিল করে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। দেন আপনার সামনে এমন একটি পপ আপ চলে আসবে, আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনটা ভালো করে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে একদম নিচেতে চলে আসবেন,
তারপর আপনি এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু লোডিং হবে, তারপরে আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে। ওটিপিটি দেখে এখানে এন্টার করে দেবেন। এন্টার করার পর কন্টিনিউয়ে ক্লিক করে দেবেন। তারপরে আপনার সামনে এমন একটি পপ আপ চলে আসে, প্রেস ওকে টু ইনিশিয়েট রিকোয়েস্ট টু ইয়োর ব্যাঙ্ক, মানে আপনার ব্যাঙ্ক এখানে নাম দেখাবে। এখানে আমার ক্ষেত্রে বন্ধন ব্যাঙ্ক দেখাচ্ছে। আপনার ব্যাঙ্ক যেটা দিয়েছেন সেটা হলে কনফার্মে ক্লিক করে দেবেন। দেন আপনার সামনে পেজটা একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর এমন একটা রেফারেন্স নাম্বার আপনি দেখা পাবেন, এটাকে আপনি স্ক্রিনশট করে নেবেন। তারপর আপনার সামনে এমন স্ট্যাটাস শো হয়ে যাবে। স্ট্যাটাসে আপনি দেখতে পাবেন আদার সেটিং ডিসেটিং, স্ট্যাটাসে সাকসেস দেখা পাবেন। ভিডিওটা আপনার জন্য যদি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।